ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি বিশ্ব রাজনীতির ইতিহাসে এক চরম নাটকীয়তার সাক্ষী হতে যাচ্ছে। একদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বহুল প্রতীক্ষিত ইসলামাবাদ সংলাপ শুরু হচ্ছে, আর অন্যদিকে লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন আর রক্তপাত এই শান্তি প্রক্রিয়াকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ হুমকি, আর অন্যদিকে ইরানের আপসহীন অবস্থান। এর মাঝে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অভাবনীয় উত্থান কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতকে এক অস্বস্তিকর একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে? শান্তি নাকি আসলেই আসবে, নাকি এটি আরো বড় কোনো প্রলয়ের পূর্ব প্রস্তুতি? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই জটিল সমীকরণের প্রতিটি পরত। সঙ্গেই থাকুন। ট্রাম্পের হুমকি আর ইসরায়েলি আগ্রাসনের ছায়ায় সুতোর উপর ঝুলছে বিশ্ব শান্তি। একদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বহুল প্রতীক্ষিত ইসলামাবাদ সংলাপ শুরু হচ্ছে, আর অন্যদিকে যুদ্ধবিমানের গর্জন আর রক্তপাত এই শান্তি প্রক্রিয়াকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা আসার পরও ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শান্তি কি আসলে আসবে, নাকি এটি আরো বড় কোনো প্রলয়ের পূর্ব প্রস্তুতি? রণক্ষেত্র ইসলামাবাদ, ছুটির আমেজেও চরম উত্তেজনা। আজ শুক্রবার থেকে ইসলামাবাদে শুরু হচ্ছে প্রাথমিক আলোচনা। আগামীকাল শনিবার বসবে আনুষ্ঠানিক বৈঠক। এই হাই প্রোফাইল সংলাপকে কেন্দ্র করে পাকিস্তান সরকার 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। গোটা ইসলামাবাদ এখন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা। লকডাউন করা হয়েছে বিভিন্ন এলাকা। ডনের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের একটি 30 সদস্যের অগ্রগামী দল ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৌঁছে গেছে। মার্কিন প্রতিনিধি দলে থাকছেন খোদ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকপ এবং ট্রাম্পের প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষ থেকে থাকছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শান্তির বুলি না ধ্বংসের ডঙ্কা? সংলাপ নিয়ে সবচেয়ে বড় ধোঁয়াশা তৈরি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্স রয়টার্সকে বলেছেন, ট্রাম্প তাদের সৎ বিশ্বাস নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন, কিন্তু ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ভাষা সম্পূর্ণ ভিন্ন। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, যদি কোনো প্রকৃত চুক্তি না হয় তবে এমন হামলা চালানো হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। ট্রাম্পের এই বৈপরীত্য বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আরও এক ধাপ এগিয়ে উস্কানিমূলক দাবি তুলেছেন যে ইরানকে তাদের ইস্পাহান পরমাণু কেন্দ্র থেকে 440 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে, আর না হলে মার্কিন বাহিনী সরাসরি ইরানে ঢুকে তা নিয়ে আসবে। এই দাবি তেহরানের জন্য কার্যত এক রেড লাইন। নেতানিয়াহুর ডাবল গেম। শান্তি আলোচনার পথে প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের সাথে আলোচনার নির্দেশ দিয়েছেন এবং অন্যদিকে তার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য দম্ভভরে ঘোষণা করেছেন যে যুদ্ধ এখনো থামার সম্ভাবনা নয়। লেবাননের তিয়ার শহর থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও লাশ বের করা হচ্ছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধা প্রধানের ব্যক্তিগত সহকারীকে হত্যার দাবি করে ইসরায়েল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তারা এই যুদ্ধবিরতিকে কেবল একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছে। জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধির মতে, ওয়াশিংটন আশ্বাস দিয়েছিল তারা ইসরায়েলকে শান্ত করবে, কিন্তু বাস্তবে তার বিপরীতটাই ঘটছে। ইসরায়েলের একগুঁয়েমি পুরো সংলাপকে অর্থহীন করে তুলতে পারে। হরমুজ প্রণালীর মাইন ও বিশ্ব অর্থনীতির স্থবিরতা। যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালীতে। যদিও ইরান একটি মানচিত্র প্রকাশ করে মাইন বসানো এলাকায় খোঁজ দিয়েছে, কিন্তু নাবিকদের মধ্যে আতঙ্ক এখনো কাটছে না। কপলার এর তথ্য মতে স্বাভাবিক সময়ে দিনে যেখানে 135টি জাহাজ চলত, সেখানে গত 24 ঘন্টায় পার হয়েছে মাত্র 6টি জাহাজ। ইরানের স্পষ্ট কথা, লেবাননে হামলা বন্ধ না হলে এবং তাদের অধিকার নিশ্চিত না হলে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক হবে না। ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক সুজান মেলোনি মনে করেন, ট্রাম্প জানেন হরমুজ বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে, তাই তিনি চাইলেই আবার পূর্ণমাত্রার যুদ্ধ জড়াতে পারবেন না। মোস্তফা খামেনির কঠোর অবস্থান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের 40 দিন পূর্তিতে তেহরান যখন শোকাচ্ছন্ন, তখন নেতৃত্বের হাল ধরেছেন মোস্তফা খামেনি। তার কণ্ঠে ঝরেছে আপোষহীন সুর। তিনি সাফ জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দেবে না। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ট্রাম্পের 10 দফা প্রস্তাবের মধ্যে 3টি ইতিমধ্যেই মার্কিন ও ইসরায়েলি বাহিনী লঙ্ঘন করেছে। এই অবিশ্বাসের দেয়ালে দাঁড়িয়ে ইসলামাবাদের টেবিলে কতটুকু বরফ গলে তা নিয়ে সন্দিহান এখন পুরো বিশ্ব। শেষ পর্যন্ত ইসলামাবাদ সংলাপ কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি এটি হবে ব্যর্থতার আরেকটি দলিল? সামনের কয়েক ঘন্টা কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা বিশ্বের ভাগ্য নির্ধারণ করে দেবে। একদিকে ট্রাম্পের মরিয়া চাপ, আর অন্যদিকে নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার লড়াই। সব মিলিয়ে এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বিশ্ব শান্তি আলোচনা। ওয়াশিংটন তেহরান সংঘাতের সেতু ইসলামাবাদ। বিশ্ব রাজনীতির মঞ্চ এক অভাবনীয় মোড় ঘুরিয়ে দিয়েছে পাকিস্তান। দীর্ঘদিনের চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়ে সবাইকে চমকে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই পর্দার আড়ালে যে কূটনৈতিক তৎপরতা পাকিস্তান চালিয়েছে, তার ফলশ্রুতিতে 10 এপ্রিল ইসলামাবাদে মুখোমুখি বসতে রাজি হয়েছে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির কৃতিত্ব সরাসরি শরীফ ও মুনিরকে দিয়েছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তাদের প্রিয় ভাই সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটি কেবল একটি যুদ্ধবিরতি নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তানের এক বিশাল প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। যেভাবে কাজ করলো পাকিস্তানের নেপথ্য কূটনীতি। পাকিস্তানের এই সাফল্যের পেছনে ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং সতর্ক পদক্ষেপ। দুই দেশের সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইসলামাবাদ নিজেকে একটি সেতু হিসেবে উপস্থাপন করে। বিশেষ করে এপ্রিলের ক্রিপ্টো চুক্তি এবং 2025 সালের ভারত পাকিস্তান সংঘাতের পর ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে পাকিস্তান নিজেদের যে অ্যাক্সেস তৈরি করেছিল, তাকেই তারা এখন তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন। 29 ও 30 মার্চ ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন, যেখানে উত্তাপ কমানোর নীল নকশা চূড়ান্ত হয়। আসিম মুনির সরাসরি ট্রাম্পের সাথে এবং শাহবাজ শরীফ মস্কো, বেজিং ও রিয়াদ সহ বিশ্ব নেতাদের সাথে নিবিড় যোগাযোগ রেখে দুই পক্ষকে অন্তত 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি করান। নয়াদিল্লিতে অস্বস্তির হাওয়া। পাকিস্তানের এই ক্রমবর্ধমান গুরুত্ব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। ভারত দীর্ঘদিন ধরে বৈশ্বিক মঞ্চে পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার যে প্রচেষ্টা চালিয়ে আসছিল, এই একটি ঘটনায় তা বড়সড় ধাক্কা খেল। যখন পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাচ্ছিল্য করে পাকিস্তানকে দালাল বলে সম্বোধন করেছিলেন। কিন্তু বর্তমান বাস্তবতায় জয়শঙ্করের সেই কর্কশ ভাষা ভারতের নিজস্ব মিত্রদের কাছেও সমালোচিত হচ্ছে। সাবেক কূটনীতিকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের মতো জটিল সংকটে পাকিস্তান যদি শেষ পর্যন্ত সফল হয়, তবে ভারতকে বড় ধরনের ভূ রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। নিভৃতে কূটনৈতিক দৌড়ঝাঁপ। ভারত এখন চেষ্টা করছে কিভাবে ওয়াশিংটনের সাথে যোগাযোগ বাড়িয়ে এই পরিস্থিতিতে নিজেদের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখা যায়। পাকিস্তানের এই সাফল্যের ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং গালফ অঞ্চলে প্রভাব খর্ব হওয়ার ভয় তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী 11 ও 12 এপ্রিল সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান যেখানে সরাসরি দুই পরাশক্তির যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে বসিয়েছে, সেখানে ভারত এখন কেবল ড্যামেজ কন্ট্রোল বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ইসলামাবাদে শুরু হচ্ছে ঐতিহাসিক বৈঠক। শনিবার 11 এপ্রিল থেকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। যদি আলোচনা কোনো স্থায়ী সমাধানের দিকে যায়, তবে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য আমূল বদলে যাবে। পাকিস্তান এখন কেবল একটি দক্ষিণ এশীয় দেশ হিসেবে নয়, বরং মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের মধ্যকার একটি প্রধান সংযোগকারী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দিল্লির জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো পাকিস্তানের এই নতুন ইমেজ মোকাবেলা করা এবং ট্রাম্প প্রশাসনের উপর থেকে প্রভাব না হারানো।
কারণ ট্রাম্পের এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাকিস্তানই তৈরি করে দিয়েছে, যা ভারতকে এক অস্বস্তিকর এবং একাকিত্বের দিকে ঠেলে দিয়েছে। দর্শক, সব মিলিয়ে ইসলামাবাদ সংলাপ কি বিশ্বকে এক মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি টেবিলের আলোচনা ছাপিয়ে লেবাননের আকাশ আর পারস্য উপসাগরের ঢেউয়ে বারুদের গন্ধই প্রকট হয়ে উঠবে? একদিকে ট্রাম্পের ডিল করার মরিয়া চেষ্টা, আর অন্যদিকে ইরানের সার্বভৌমত্ব রক্ষার কঠিন শপথ। সব মিলিয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পৃথিবী। আর এই কূটনৈতিক লড়াইয়ে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের উত্থান কি দক্ষিণ এশিয়ায় দিল্লির প্রভাবকে ম্লান করে দিচ্ছে? সময়ে এর উত্তর বলে দেবে। দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা তীক্ষ্ণ নজর রাখছি ইসলামাবাদের প্রতিটি মুহূর্তের উপর। আমাদের বিশ্লেষণ আপনার কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি বিশ্বের যে প্রান্ত থেকেই আমাদের দেখছেন, হোক সে বাংলাদেশ বা মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্তই। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে আন্তর্জাতিক রাজনীতির নতুন কোনো ব্যবচ্ছেদ নিয়ে, নতুন কোনো গভীর বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন আর খবর সংযোগের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।